দাঁড়িয়ে দীর্ঘ ৩৫ দিন পরে আবার মেট্রো রেল চালু হয়েছে, সেই সম্পর্কে আপনার ফিলিংসটা কেমন? ফিলিংস তো সেই মানে রেগুলার আসা যাওয়া করি, তো এখন মানে ৩৫ দিন পর খুলছে, এখন অ্যাকচুয়ালি পিওর স্বাধীন মনে হচ্ছে, যে ট্রান্সপোর্টেশনে কোনো প্যারা নাই। সো কোথা থেকে এসেছেন ভাইয়া? আমি হচ্ছে মিরপুর 11 থেকে এসেছি। তাহলে মিরপুর 11 থেকে যখন আপনি এখন এসেছেন, হ্যাঁ, আপনার কতটা সময় লেগেছে? ধরেন কত 10 মিনিট সর্বোচ্চ, আচ্ছা, মানে 10 মিনিটের কম। আর টু বি অনেস্ট দেখা যাচ্ছে যে আমার বাসা হচ্ছে কাজীপাড়া থেকে আমার প্রায় উত্তরাতে আসা যাওয়া করা লাগে, তো তখন হচ্ছে দেখা যায় যে নিচ থেকে আসতে গেলে 1 ঘন্টার উপরে সময় লাগে, তো সেখান থেকে আমার এখন 8 মিনিট লাগতেছে মাত্র। তার মানে আপনার সময় অনেক বেঁচে গিয়েছে। স্বাধীন। আর এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে কি বলতে চান এবং আমাদের যে সমন্বয়ক যারা রয়েছে ওদেরকে কি বলতে চান? কি বলতে চাই, ইউ গাইজ ডিড এ গ্রেট জব, দ্যাটস ইট, অ্যান্ড ফিউচারে দেখা যাবে ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বন্যায় কবলিত অনেকগুলো শহর, অনেকগুলো গ্রাম ভেসে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি আমাদের সমন্বয়কদের অথবা যারা বন্যার কবলিত মানুষদের রক্ষা করছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, টু বি অনেস্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে দেশ যেহেতু স্বাধীন হয়েছে, সো দেশের মানুষও একত্র হয়ে যাচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। তো এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই চেষ্টা করতেছে, মানে এই যে টিএসসিতে আপনারা যদি যান দেখেন যে 1-1.5 কোটি টাকার মতো উঠে যাচ্ছে, তারপর আসুন্না 10-20 কোটি টাকার মতো ডোনেশন উঠে যাচ্ছে, হয়ে যাবে, মানুষ আছে বাঙালি, ছোট ছোট জেনারেশনের ছেলে পেলেও কিন্তু তাদের জমানো টাকাগুলো ভাই এই জেনারেশন এক্স্যাক্টলি আমরা তো দিয়ে দিচ্ছি, তো জিনিসটা ওই রকম করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো মানে আই হ্যাভ হাই হোপস ফর দিস কান্ট্রি রাইট নাও। মানে থাকে না, আগে বলতাম যে থাক এই দেশে থাকবো না, বিদেশে চলে যাবো, রাইট নাও আই এম ফিলিং লাইক আই হ্যাভ টু স্টে ইন দিস কান্ট্রি টু সি এভরিথিং, রাইট? তার মানে এই দেশকে নিয়ে এখন প্রাউড ফিল হচ্ছে অনেক অনেক অনেক। তাহলে বলতে হয় আমাদের জেনারেশন আবারও বিজয় পেল নতুন করে। জি। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার